সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা। আজ বড়দিন, বড় মজা, ছুটির মেজাজে রয়েছেন সকলে। ছুটির মেজাজে বাংলা বিনোদন পার্কগুলিতে দেদার হুল্লোড়, চিড়িয়াখানায় ভিড় বোটানিক্যাল গার্ডেনেও চলছে পিকনিক, দেদার খাওয়া দাওয়া, সঙ্গে সেলফি। বিভিন্ন জায়গার ছবি একের পর এক আপনাদের সামনে আমরা তুলে ধরব। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস উপলক্ষে সকলেই মেতে উঠেছেন আর ছুটির মেজাজে রয়েছে গোটা বাংলা। বোটানিক্যাল গার্ডেন থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, তোমাকে জানাই বড়দিনের শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে বোটানিক্যাল গার্ডেনে রয়েছো, কেমন ভিড় চোখে পড়ছে? দেখো, তোমাকেও বড়দিনের শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে আমাদের নিউজ টাইমের রয়েছেন তাদেরও শুভেচ্ছা জানাই হাওড়া থেকে। এবং এই মুহূর্তে আমি বি গার্ডেনে রয়েছি, যেটা আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় যে উদ্ভিদ উদ্যান রয়েছে, অর্থাৎ যেটা আমরা বি গার্ডেন বলে পরিচিত। এই বোটানিক্যাল গার্ডেনে প্রত্যেক বছর ভিড় হয় বিশেষ বিশেষ দিনে। বিশেষ বিশেষ যে ছুটির দিনগুলো, সারা বছর যে ভিড় হয় তার তুলনায় সেই বিশেষ দিনে ভিড় হয়। কিন্তু এবছর যেটা গার্ডেনকে যেভাবে গত বছর থেকে বা তার আগে কিছুদিন আগে থেকে সাজানো হয়েছে, প্রচুর গাছ লাগানো হয়েছে নতুন নতুন, বিশেষ করে যেখানে একেবারে চিকিৎসার উপযোগী যেসব দুর্লভ যেসব গাছ, সেইগুলো আলাদা বাগান করা হয়েছে, চা বাগান করা হয়েছে। এই প্রচার যখন হয়, গত বছরে এখনো পর্যন্ত গার্ডেন কর্তৃপক্ষ থেকে যেটা জানা গেছে, গত বছর 25শে ডিসেম্বর প্রায় 6000-এর উপরে ভিজিটার ছিল। এবছর আশা করা যায় আরও বাড়বে। এবং সকাল থেকেই তোমাদের একটু দেখাবো, ইতিমধ্যে এখানে চেকিং চলছে। এই চেকিং চলছে, অর্থাৎ যারা টিকিট কেটে ঢুকছেন গার্ডেনে, তারা এখানে এসে এই সিকিউরিটি যে রয়েছে তাদের ব্যাগ চেক করছে বেশ। এবং যেগুলো নিষিদ্ধ, অর্থাৎ প্লাস্টিক যেগুলো নিয়ে যাওয়া যাবে না, বা অন্যান্য যেটা মাদকদ্রব্য, যেখানে ধূমপান করা যাবে না, মাদকদ্রব্য নিয়ে যাওয়া যাবে না, সেগুলো যেমন রেস্ট্রিকশান আছে। পাশাপাশি খাবারের জন্য আজকে খাবার অ্যালাউ করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট জায়গায় তারা খাওয়া দাওয়া করে ডাস্টবিনে ফেলবেন। জলের বোতলটাও অ্যালাউ করা হয়েছে। এবং এই মুহূর্তে একজন ভিজিটার রয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? বাজরনি থেকে আসছে। বাজরনি থেকে আসছেন এদিকে। এই কি প্রথম আসা হলো? হ্যাঁ, প্রথমবার আসছে। এই প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। আগে বি গার্ডেন সম্বন্ধে শুনেছিলেন? না, শুনেছি, আসেনি। বাড়ির কেউ আসেনি? না। এরকম একটা বি গার্ডেন, এখানে কি দেখবেন? কি 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 কারো কজন এসেছেন বা আর কে কে আছে? 5 জন এসেছি। সব বন্ধু? হ্যাঁ, সব বন্ধু। আচ্ছা আচ্ছা। কি কি ঘুরতে এসেছি। আচ্ছা, কেমন লাগছে? এই তো সকাল সকাল একেবারে ভালোই লাগছে সকাল সকাল। ফ্রেশ অক্সিজেন পাবেন। হ্যাঁ, ফ্রেশ অক্সিজেন পাবো। চেষ্টা করবো বলার, যে কংক্রিটের জঙ্গলে আমরা থাকি, মানুষ কংক্রিটের জঙ্গল থেকে ছুটির দিন বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যান ঠিকই, কিন্তু বি গার্ডেনের মতো জায়গায় যেখানে সবুজ গালিচা আর ওপরে একেবারে ধার দিয়ে সবুজ চাদরে মোড়া, এরম একটা পরিবেশে যেখানে ফ্রেশ অক্সিজেন পাবে। সেই সঙ্গে শুধু তাই নয়, স্কুল পড়ুয়া যারা গার্জেন আসে তাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের নিয়ে আসেন। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, তারা জানবে, বুঝবে, অনেক গাছ সম্বন্ধে জানবে, যে ভেষজের ক্ষেত্রে এবং গাছগাছালির যে নাম এবং তার যে উপকারিতা, এগুলো কিন্তু প্রত্যেকটা গাছে ট্যাগ লাগিয়ে সেখানে ডিটেলস দেওয়া রয়েছে। এই শিক্ষার জন্য অনেকে আসেন। সেই সঙ্গে একটা নির্মল বাতাস, তার সঙ্গে অক্সিজেন, ফ্রেশ এয়ার, তার সঙ্গে ছুটি কাটানো, একটু খাওয়া দাওয়া, আনন্দ, আত্মীয় স্বজনের সঙ্গে এসে বসে গল্প গুজব করা, একে অপরের সঙ্গে কথাবার্তা বলা, এই সমস্ত নিয়ে কিন্তু এই বি গার্ডেনে ভিড়টা থাকে। এবং তার মধ্যে যারা একটু ব্যাডমিন্টন খেলবে বা একটু ছোটোখাটো যারা কচিকাচারা, তারা একটু দৌড়ঝাঁপ করবে, খেলাধুলা করবে। বড় কোনো ফুটবল বা ক্রিকেট খেলা এলাও নয়, কেউ আউটডোর যে গেমগুলো আছে, কি সব মিলিয়ে নিরিবিলি পরিবেশে, সুস্থ শান্ত পরিবেশে মানুষের যে ভিড় আসেন। নতুন আকর্ষণ হয়েছে এখানে চা বাগান, একটা আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে নির্দিষ্ট জায়গায়, সেই চা বাগানটাও অনেকে দেখার জন্য আসছে। তবে রিসেন্ট যেহেতু সম্প্রতি তৈরি হয়েছে, সেখানে চা বাগানে কতটা কি উদ্ভিদ কি হয়েছে সেটা অনেকের জানা নেই, সেটা দেখার জন্য অনেকে আসছেন। পম্পি। শান্তনু, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি শান্তনু করণ বোটানিক্যাল গার্ডেনের